আজকে যে হামলা হয়েছে বিগত 16 বছরে এই দুঃসাহস করে নাই। আমরা এই সেনা প্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসাবে দেখতে চাই না। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর খানকির বলারে লাইট ফায়ার এই জাহাঙ্গীর মাদারচোদ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আমরা এই জাহাঙ্গীর এই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মাদারচোদের পদত্যাগ চাই। আমরা জাহাঙ্গীরের চামড়া, স্বরাষ্ট্রমন্ত্রীর চামড়া, আমরা চাই ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধানকে লাথি মেরে ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধানকে বের করে দেওয়া হোক। জাতীয় পার্টিকে পুলিশ প্রশাসন গার্ড দিয়েছে কিন্তু গণঅধিকার প্রতি হামলা করেছে বলেন। নূর ভাই আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে যখন হামলা করেছে সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি। সেই মিছিলের পরে নূর ভাই সংবাদ সম্মেলন করবে। সে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে সেই সংবাদ সম্মেলন করা অবস্থায় সেখানে তার উপরে নৃশংস হামলা হয়েছে। ভাই ধন্যবাদ। পরে কথা বলবো। আপনারা জানেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছিল। আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বাকবিতণ্ড হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রাচীরের মতো গার্ড দেয়। এই গার্ড দেওয়ার ফলে আমরা তাদেরকে কিছু বলি নাই, কিন্তু তারা ওদিক থেকে ইট পাটকেল মারে এবং অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিসের নিচে, আমাদের যে পার্টি অফিস আলরাজি কমপ্লেক্সের নিচে আমরা খুব সুন্দরভাবে আমাদের অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করার জন্য আমাদের শীর্ষ নেতা জননেতা ভিপি নূর কথা বলছিল। এমনই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ মানে 2 থেকে 300 সেনাবাহিনী এবং পুলিশ মিলিয়ে অতর্কিতভাবে হামলা করে। আমি ভিপি নূরকে বললাম যে ভাই এখানে দাঁড়ানোর দরকার নেই, ওরা খুব দ্রুত আমাদের দিক চলে আসছে। পরবর্তীতে ভিপি নূর বলছে না, সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না, সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। এই কথা বলতে বলতে সেনাবাহিনীর লোকই বেশি ছিল। ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠি চার্জ করে ভিপি নূরের উপরে নেমে এসে তাকে রক্তাক্ত করে দেয়। আমরা মুহূর্তে তাকে ধরে নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখন তিনি চিকিৎসারত অবস্থায় আছে, ওনার চিকিৎসা চলছে। ঠিক আছে, আপনাদের কাছে দোয়া চাই। 1 মিনিটের মধ্যে বন্ধ করে এটা।